হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে অ্যাডভার্ব সম্পর্কে। এই ভিডিওতে জাস্ট অ্যাডভার্ব সম্পর্কে আপনি হচ্ছে জাস্ট একটা বেসিক আইডিয়া নেবেন যে কোনগুলো সাধারণত অ্যাডভার্ব। আমরা হচ্ছে অনেকেই চিনি না যে কোনগুলো অ্যাডভার্ব। ঠিক আছে, আপনি জাস্ট কয়েকবার দেখে রাখবেন বা খাতায় যদি লিখেন তাহলে লিখে হচ্ছে কয়েকবার দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে অ্যাডভার্ব গুলো কোনগুলো। ঠিক আছে, তো কিছু কিছু অ্যাডভার্ব নাকি মোটামুটি সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেই অ্যাডভার্ব গুলো সম্পর্কে একটু জেনে থাকে, মানে যদি আপনার জানা থাকে তাহলে ভালো। নর্মালি আমরা জানি যদি কোনো ওয়ার্ডের সাথে হচ্ছে এল ওয়াই যুক্ত থাকে, এল ওয়াই, হ্যাঁ, এটা শর্টকাট। এল ওয়াই যুক্ত থাকলে আমাদের মোস্ট অফ দ্য টাইম আমাদের এটা অ্যাডভার্ব হয় এল ওয়াই যুক্ত থাকলে। ঠিক আছে, তো এল ওয়াই ছাড়াও কিছু অ্যাডভার্ব আছে, এল ওয়াই ছাড়াও অনেক অ্যাডভার্ব আছে। দেখেন এগুলো হচ্ছে এক একটা, এটার মধ্যে কি এল ওয়াই আছে, এটার মধ্যে এল ওয়াই আছে, এটার মধ্যে এল ওয়াই আছে না, এগুলোর মধ্যে এল ওয়াই নাই, কিন্তু এগুলো অ্যাডভার্ব মতো কাজ করে। এখন বিষয় হচ্ছে আমি যখন বেসিক ক্লাস নিয়েছিলাম, হ্যাঁ, বা পজিশন অফ পার্টস অফ স্পিচ বলেছিলাম, তো আমরা বলেছিলাম যে আমরা একটা সেন্টেন্সের অ্যাডভার্বটা কিভাবে চিনবো। ঠিক আছে, তো আমরা নর্মালি কি করি, ভার্বকে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করি, কি করি, কখন কোথায় কিভাবে কতবার এই দ্বারা প্রশ্ন করলে, হ্যাঁ, আমরা সাধারণত অ্যাডভার্ব গুলো খুঁজে পাই। ঠিক আছে, তো এখানে দেখেন, আপনি জাস্ট করেন এইগুলোকে কয়েকবার দেখে নেন। ঠিক আছে, কি কি দেখেন, নাও নাও একটা অ্যাডভার্ব হতে পারে, দেন একটা অ্যাডভার্ব হতে পারে। যেমন আমি যদি বলি হি কামস, হি ইজ কামিং নাও, সে এখন আসছে। হি ইজ কামিং, সে আসছে। হুয়েন, কখন, এই যে ভার্ব প্রশ্ন করতেছেন, কখন আসছে, কখন আসছে প্রশ্ন করতেছেন ভার্বকে। হি ইজ কামিং, সে আসছে। এই হি ইজ কামিং হচ্ছে ভার্ব, ভার্বের পজিশনে বসছে। তার মানে ইজ কামিং, আসতেছে, কখন আসতেছে, আপনি প্রশ্ন করছেন কখন আসতেছে, এখন আসতেছে, কখন আসতেছে, তখন আসতেছে, কখন আসতেছে, পূর্বে আসতেছে। বিষয়টা হচ্ছে এরকম, কখন আসতেছে, টমরু আসতেছে, টমরু। আচ্ছা, তার মানে দেখেন এইগুলো হচ্ছে আমাদের কি, এক একটা অ্যাডভার্ব। এগুলো অ্যাডভার্ব মানে কোনো টাইম বোঝাচ্ছে। দেখেন কি কি বোঝাবে অ্যাডভার্ব গুলো, টাইম বোঝাবে, প্লেস বোঝাবে, কোনো ধরন মানে ম্যানার বোঝাবে, ম্যানার বা আচরণ বা ধরন বোঝাবে। ঠিক আছে, তো আশা করি কোনো উদ্দেশ্য বোঝাতে পারে, কোনো অর্ডার বোঝাতে পারে। ঠিক আছে, কোনো উদ্দেশ্য বোঝাতে পারে, কোনো কারণ বা ইফেক্ট বোঝাতে পারে। আচ্ছা, তো আমরা দেখেন অর্ডার মানে, এখানে দেখেন অর্ডার মানে হচ্ছে সিকোয়েন্স, মানে একটার পর আরেকটা আর কি। ঠিক আছে, ধারাবাহিকতা বোঝাতে পারে, এই অর্ডার মানে হচ্ছে ধারাবাহিকতা। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে মিনিং গুলো আসে সেগুলো সাধারণত কি হয়, আমাদের অ্যাডভার্ব হয়। তার মানে এখানে দেখলাম যে অ্যাব্রোড, হুম, দেয়ার, হেয়ার, দেয়ার, এওয়ে, এভরিওয়্যার, নোওয়্যার। ঠিক আছে, ভেলো, অ্যাভাব। ঠিক আছে, তো আমরা এগুলো পেলাম। দেখেন তারপর ব্যাডলি, এল ওয়াই আছে। ঠিক আছে, তারপর ওয়েল, মাথায় রাখবেন ওয়েল একটা অ্যাডভার্ব। সফটলি, সুইফটলি, এল ওয়াই আছে। দেখেন যেগুলো এল ওয়াই আছে সেগুলো তো ইজিলি জানেন। ফাস্ট একটা অ্যাডভার্ব, হার্ড একটা অ্যাডভার্ব। ঠিক আছে, এল ওয়াই আছে, এল ওয়াই আছে, এলোন একটা অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন এটা মনে রাখবেন, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অলওয়েজ, অফেন, সেলডম, ইউজুয়ালি, সামটাইমস, অকেশনালি, রেয়ারলি, নেভার, এভার। এগুলো হচ্ছে অ্যাডভার্ব। রেগুলারলি, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, এগেইন, উইকলি, এগুলো অ্যাডভার্ব। এই জাস্ট খালি আপনার কাজ হচ্ছে অ্যাডভার্ব গুলো কয়েকবার দেখে রাখা, যেন সেন্টেন্স আসলে বুঝতে পারেন যে এটা হচ্ছে অ্যাডভার্বের পজিশন। কারণ হচ্ছে আপনাকে পজিশন গুলো চিন্তা হলে, মানে ভার্বের মেইন ভার্ব, আমি পজিশন অফ পার্টস অফ স্পিচে বলেছিলাম যে মেইন ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। এখন আপনি এইগুলো যে অ্যাডভার্ব, এগুলো যদি আপনার আগে থেকেই জানা থাকে তখন তো আপনি বুঝবেন যে ও আচ্ছা এটা তো অ্যাডভার্ব, এমনিতেই আমি চিনি এটা অ্যাডভার্ব। তাহলে আপনাকে খুঁজতে হবে যে কোনটা মেইন ভার্ব। তার মানে আমার অ্যাডভার্ব গুলো কোথায় বসে, মেইন ভার্বের পূর্বে, অক্সিলারির পরে, হ্যাঁ, এবং শেষে বসতে পারে, প্রথমে বসতে পারে, সমস্যা নাই। কিন্তু নর্মাল যে পজিশনটা, হ্যাঁ, তো সেটা আমরা দেখলাম। যেমন হচ্ছে আমাদের ম্যানারের ক্ষেত্রে বা হচ্ছে সাধারণত এই যে এই প্রণয়নগুলো, ফ্রিকোয়েন্সির যে প্রণয়নগুলো, এই অ্যাডভার্বগুলো সাধারণত আমাদের হচ্ছে দেখেন মেইন ভার্বের পূর্বে এবং অক্সিলারির পরে বসে, এই প্রণয়নগুলো। আচ্ছা, এছাড়া অন্যগুলো বসতে পারে, বাট আমরা যখন প্র্যাকটিস করব তো আপনি নিজেই বুঝতে পারবেন এটা কোনটা প্রণয়ন। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে এইগুলো মোটামুটি একটু আইডিয়া রাখা, এতটুকু আপনার কাজ। এটা জাস্ট আইডিয়া রাখেন যে এইগুলো হচ্ছে প্রোনাউন, তাইলেই হবে। আর আপনি ভার্বকে প্রশ্ন করবেন, কাকে প্রশ্ন করবেন, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করবেন, কখন কোথায় কিভাবে। সহজ কথা, কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পান সেটাই হচ্ছে অ্যাডভার্ব।